আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা বাটন ফোনের কিছু ইম্পর্ট্যান্ট কিছু বিষয় জানব, যেটা আমাদের জানাটা অত্যন্ত জরুরি। দয়া করে ভিডিওটি সম্পূর্ণ না দেখে কেউ খারাপ মন্তব্য করবেন না, কারণ আমি যে ভিডিওগুলো তৈরি করতে যাচ্ছি এই ভিডিওগুলো আপনাদের অবশ্যই উপকারে আসবে। এটার ফার্স্ট টাইমে আমরা কিছু পার্টসের সম্পর্কে পরিচিত হই, কোনটা কোন পার্টস। এটা হচ্ছে চার্জের কানেক্টর, চার্জার পিন যেটাকে আমরা বলি। এটা হচ্ছে আমরা হেডফোন সকেট বলে থাকি, হেডফোনের পিন। আর এখানে থাকে ব্যাটারি কানেক্টর, ব্যাটারি কানেক্টরটা নেই। এই দুইটা হলো সিম চেম্বার। আর চার্জার আইসির পাশে এই যে ছোট আইসিটা, এই আইসিটার নাম হচ্ছে চার্জার আইসি। আর এটা হচ্ছে একটা রেজিস্টর, এটা সান রেজিস্টর বলে, থার্মাল রেজিস্টর যেটাই বলেন, যাই যেভাবে চিনেন। এটা হচ্ছে নেটওয়ার্ক আইসি, এটা হচ্ছে ক্রিস্টাল, এটা হচ্ছে পাওয়ার আইসি কিংবা সিপিইউ, আপনি যেটা নামেই চিনেন না কেন। তো এটা মূলত আমি সিপিইউ বলে থাকি, এবং কি এটা সিপিইউ। এই সিপিইউটার মডেল হচ্ছে 6531E। এটা স্পেকট্রাম সিপিইউ। এই বাটন ফোনগুলোতে দুটি সিপিইউ আমরা সচরাচর দেখে থাকি। একটি হচ্ছে স্পেকট্রাম সিপিইউ, আরেকটি হচ্ছে মিডিয়াটেকের সিপিইউ। তো যতগুলো বাটন ফোন আছে তার মধ্যে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়েছে 6531E। আর এই 6531E সিপিইউর বেশ কিছু কমন সমস্যা আমি এই ভিডিওতে তুলে ধরব, এবং এগুলোর সমাধানও দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি অবশ্যই আপনারা মনোযোগ সহকারে দেখবেন, অবশ্যই আপনারা কিছু শিখতে পারবেন। আর এটা হচ্ছে মেমোরি চেম্বার। আর এই যে কিপ্যাডের এখানে যে লাইনগুলো দেখা যাচ্ছে, এই যে ছোট ছোট এলইডি বাল্বগুলো, এগুলো হচ্ছে কিপ্যাডের যে লাইট, এগুলো হচ্ছে কিপ্যাডের লাইট, যে এগুলো। আর এখন আসি আমরা কিছু সিম্বল নিয়ে। যেমন এটাতে দেখেন, এটা হচ্ছে এমআইসি, অর্থাৎ এটা হচ্ছে মাইক্রোফোন যেটাকে আমরা বলি। এটা হচ্ছে মাইক্রোফোনের সিম্বল। এই যে প্লাস মাইনাস দেওয়া আছে। অবশ্যই আপনারা মাইক্রোফোন চেঞ্জ করার সময় প্লাস মাইনাসটা দেখে নেবেন। যখন আমরা প্লাসের জায়গায় মাইনাস, মাইনাসের জায়গায় প্লাস মাইক্রোফোনটা লাগাই, সেক্ষেত্রে সাউন্ড কোয়ালিটি একটু কমে যায়, সাউন্ডটা একটু অপর ব্যক্তি কম শুনতে পায়। যদি আমরা প্লাসে প্লাস, মাইনাসে মাইনাস লাগাই, সেক্ষেত্রে এটাতে সাউন্ড কোয়ালিটি কমবে না। এখানে যে ডটগুলো দেখাচ্ছে, এই ডটগুলোর বিষয়ে কিছু বলি। এটা হচ্ছে পাওয়ার বাটন, পাওয়ার বাটনের পজিটিভ লাইন। আর এটা হচ্ছে RX, এটা হচ্ছে TX, এটা হচ্ছে D মাইনাস অর্থাৎ DM, এটা হচ্ছে DP অর্থাৎ ডাটা প্লাস। আর এটা হচ্ছে ব্যাটারি কানেক্টরের যে পজিটিভ লাইনটা আছে, অর্থাৎ বিব্যাট, এটা হচ্ছে ব্যাটারির পজিটিভ লাইন। আর এটা হচ্ছে ভি চার্জ, অর্থাৎ চার্জার পিনের যে পজিটিভ লাইনটি আছে, এটাই মূলত এই লাইনটি, এটাকে ভি চার্জ বলে। যদি এই চার্জার পিনের পজিটিভ লাইনটি মিসিং হয়ে যায়, পজিটিভ লাইনটি আপনারা সরাসরি এখানে একটা জাম্পার করে দিলেই
আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে। আর এটা হচ্ছে জিএনডি অর্থাৎ গ্রাউন্ড। এটাও গ্রাউন্ড আমরা জানি যে সব জায়গাতেই পাওয়া যায়। এখানে বিটি লেখা আছে, অর্থাৎ এখানে একটা এফএম এর অ্যান্টিনা ব্যবহার করা হয়। এফএম কিংবা ব্লুটুথ এ ধরনের, এক কথায় ওটা এফএম এর একটা অ্যান্টিনা বলা চলে। আর এখানে জিএসএম লেখা আছে, এটা হচ্ছে আমাদের নেটওয়ার্কের অ্যান্টিনাটা এখানে কানেক্ট হয় এই লাইন দুটোতে। যে পাশে জিএসএম লেখাটা থাকে এটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক আইসির অ্যান্টিনার মেন পজিটিভ লাইন এটা। আর এটা হচ্ছে গ্রাউন্ড, নেটওয়ার্ক আইসি থেকেই এই গ্রাউন্ডটা আসে। অনেক সময় আমরা বডি থেকে গ্রাউন্ড নিলেও এটা সেমই কাজ করবে, কিছুটা তারতম্য থাকতে পারে। এখন আরেকটি বিষয় আমি ধারণা দিয়ে রাখি, এটা হচ্ছে ডিসপ্লের বেজ। এটা এক কথায় ডিসপ্লে এখানে কানেক্ট করা হয়। এটা 24 পিনের ডিসপ্লের জন্য এটা ডিজাইন করা হয়েছে। দেখেন এখানে 24 পিন লেখা আছে। অনেক সময় আমাদের এই লাইনগুলো দুই একটা মিসিং হয়ে যায়, এজন্য ডিসপ্লে হোয়াইট আসে। সেক্ষেত্রে আমরা অবশ্যই লাইনগুলো ভালো করে চেক দিলেই বোঝা যায় যে কোনটা মিসিং। আর এই ধরনের লাইনগুলো আপনারা কিভাবে চেক দিবেন, পরবর্তীতে আপনারা যদি ভিডিও চান কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই। এক কথায় আপনাদের যেমন ধরেন এখানে একটা মাইক্রোফোনের লাইন, এই লাইনটি মিসিং হয়ে গেছে, ধরেন প্লাস লাইনটা মিসিং নতুবা মাইনাস লাইনটা মিসিং, যে কোনো একটা লাইন মিসিং। আপনারা এই লাইনটি কিভাবে বের করবেন, যে কোনো একটি মিসিং লাইন আপনারা কিভাবে ট্রেসিং করে এটা বের করবেন, কোথা থেকে কোথায় গেছে লাইনটা আর কত দূর থেকে বের করা যায়, এটা নিয়ে বিস্তারিত ভিডিও পরবর্তীতে আমি নিয়ে আসবো যদি আপনারা চান। এখন আসি কমন সমস্যার বিষয়ে। এই 6531 সিপিইউর কয়েকটি কমন সমস্যা আছে। এটার কমন সমস্যা হচ্ছে বেশিরভাগ সফটওয়্যারের সমস্যা। বেশিরভাগ মানে 100-র মধ্যে 70% ফোনের এই 6531 সিপিইউটার সফটওয়্যারের সমস্যা হয়। আমার কাছে বেশিরভাগই ফোন আসে সফটওয়্যারের জন্য, এগুলো ফ্লাশ মারে দিলেই সমাধান হয়ে যায়। অনেকেই আছে ফোনটি সফটওয়্যারের অভাবে চালু হচ্ছে না, কিন্তু পাওয়ার আইসিতে প্রচুর পরিমাণে হিট করে, হালকা একটু টকা দিয়ে দেখে, তাতেও ফোনটি রান হয় না। আসলে কিন্তু এটা সফটওয়্যার থেকে সমস্যা হয়। এটা হচ্ছে আমাদের স্পিকারের লাইন, এটা লাউড স্পিকারের লাইন, এক কথায় যেটা দিয়ে আমরা লাউড স্পিকার এক কথায় যেটা। এখন অনেক সময় এই 6531 সিপিইউটার এখানে দুইটাতেই ভ্যালু দেখায়, কিন্তু আমাদের সাউন্ড আসে না। ভ্যালু আছে দুটোতেই মান দেখায়, কিন্তু সাউন্ড আউটপুট হচ্ছে না। এখন এই সমস্যাটা, এই যে এখানে দেখেন একটা বড় ক্যাপাসিটর আছে, এই পাওয়ার আইসিটার পাশে যে বড় ক্যাপাসিটরটা থাকে 6531 যেখানেই বসা থাকুক না কেন, তার পাশে যে বড় ক্যাপাসিটরটা আছে এখানে দেখেন এই কর্নারে, এক কথায় এই কর্নারেই মূলত এটির সাউন্ড সেকশনের আউটপুট লাইন। আপনারা যদি দেখেন এখানে বুঝতে পারবেন। এই যে দেখেন, এই যে এখানে যে মোটা দুইটা লাইন দেখতে পাচ্ছেন, এই যে এখানে দুইটা মোটা লাইন, এই যে দুইটা রেজিস্টর, এরপরে কিন্তু আউটপুট হয়ে এক কথায় এই লাইনটি এবং এই লাইনটি স্পিকারের দুইটা লাইন, কিন্তু মূলত এই দুইটা লাইন এখানে দেখেন, এই দুটো লাইন কিন্তু এখান থেকেই বের হয়েছে, পাওয়ার আইসির ঠিক এই কর্নার থেকেই বের হয়েছে। আবার ঠিক এই জায়গা থেকেই, এটাই হচ্ছে
মানে এক কথায় এই কর্নার অংশটি হচ্ছে সাউন্ড সেকশন। এই পাওয়ার আইসিটার এই কর্নারটি হচ্ছে পাওয়ার সেকশন। আর আমি বেশিরভাগই দেখতেছি যে এখানে এই কর্নারে যে সাউন্ড সেকশনটি ব্যবহার করা হয়েছে, এখান থেকে এই সাউন্ড সেকশনের যে ভোল্টেজের লাইনটি আছে অর্থাৎ ভিসিসির লাইনটি মিসিং হয়ে যায়। এই ভিসিসির লাইনটি মূলত মিসিং হয়ে যায় এই পাওয়ার আইসি থেকে। অনেক সময় এটা রিহিট করার পরে সমাধান হয়, অনেক সময় এটা চাপ খাওয়ার কারণে, আচার খাওয়ার কারণে এই লাইনটি মিসিং হয়ে যায়, অনেক সময় ওভার ভোল্টেজের কারণে এই লাইনটি মিসিং হয়ে যায়। তবে সচরাচর আমি যেটা দেখতেছি যে যখন আমরা, অনেকেই আছে যে চার্জের আইসি সমস্যা হয়ে গেলে ডায়োড লাগাই, ডায়োড ব্যবহার করে। যখন আমরা এই ডায়োড ব্যবহার করি তখন কিন্তু এখানে ব্যাটারি কানেক্টরে 4.2 ভোল্টেজ থাকে না, তখন প্রায় আমাদের 4.5 ভোল্টেজ কিংবা 4.8 ভোল্টেজ ব্যাটারি কানেক্টরে থাকে। আর এই ব্যাটারি কানেক্টরের ভোল্টেজটাই মূলত এই সাউন্ড সেকশনের পজিটিভ ব্যবহার করা হয়েছে। এই ভোল্টেজটাই এখানে ব্যবহার করা হয়েছে। এই হাই ভোল্টেজ ঢুকে যাওয়ার কারণেই এই লাইনটা এক কথায় সিপিইউ থেকে বলটা ডিসকানেক্ট হয়ে যায়, অনেক সময় ফায়ার হয়, স্পার্ক হয়, নতুবা এমনও কিছু ফোন আমি দেখছি যে এটা পাওয়ার আইসিটা এই কর্নারে ফুটে গেছে। যাই হোক, আপনারা হয়তো বুঝতে পারছেন যে এটার সমস্যা এখান থেকে। তো যদি আইসিটা ফুটে যায় সেক্ষেত্রে আমরা এটা তো অবশ্যই চেঞ্জ করতে হবে। আর যদি চেঞ্জ নাও করতে চান সেক্ষেত্রেও একটা সমাধান আছে। এই জায়গায় দেখেন, এখানে কিন্তু সাউন্ড আইসি ব্যবহার করার জন্য এখানে ছক দেওয়া আছে। এখানে আপনারা চাইলে একটি সাউন্ড আইসি এক্সটার্নালভাবে ব্যবহার করতে পারবেন। এই সাউন্ড আইসি সাধারণত ওই যে বড় ফোনের যে স্পিকারগুলো থাকে, যেগুলা বড় ফোন, বড় স্পিকার, ওই ধরনের ফোনগুলোতে এক্সটার্নালভাবে সাউন্ড আইসি ব্যবহার করে। আমার কাছে এই মুহূর্তে ওই ধরনের বোর্ড নাই, থাকলে আমি দেখাইতাম। আচ্ছা, যাই হোক, আপনারা বুঝে নেবেন। এটা গেল সাউন্ড সেকশনের একটি কমন সমস্যা। এখন আরেকটা সমস্যা বলি, এই আইসিটির আরেকটি কমন সমস্যা আছে, হেডফোন ইন। আমরা সাধারণত জানি যে হেডফোন ইনের সমস্যাটি ব্যাটারি কানেক্টরের পজিটিভ থেকে হেডফোনের যে এই লাইনগুলোতে আমরা ডাইরেক্ট শর্ট করে দেখি, ব্যাটারি কানেক্টরের পজিটিভ থেকে এখান থেকে আমরা শর্ট করে দেখি। আসলে কিন্তু সব জায়গায় শর্ট করার পরেও সমাধান হয় না। এটা একটা কমন সমস্যা। এই সমস্যাটা আমি সচরাচর দেখে থাকি সিপিইউ থেকেই হয়। সিপিইউ চেঞ্জ করে দিলে সমস্যার সমাধান হয়। আবার এমনও হতে পারে যে এটা সফটওয়্যারজনিত সমস্যার কারণেও হেডফোন ইন হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা ফ্লাশ মারেও দেখতে পারেন। এই দুইটা কমন সমস্যা গেল, একটা হেডফোন ইনের আর একটা হচ্ছে সাউন্ডের। আরেকটি কমন সমস্যা যেটা ফোনটি বেশিরভাগই ডেড হয়ে যায়, হালকা একটু হিট পাইলেই কিংবা বোর্ড একটু চাপ পাইলে ডেড হয়ে যায়, ফোনটি আর চালু হতে চায় না। তো এই সমস্যাগুলো অনেক সময় সিপিইউতে হিট দিলে চালু হয়, আবার অনেক সময় সিপিইউতে হিট দেওয়ার পরে চালু হয় না, কিন্তু এটা সফটওয়্যার দিলে বেশিরভাগে চালু হয়ে যায়। তো ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, তাই আর ভিডিওটি বড় করতে চাচ্ছি না, কারণ আশা করি এখানে কিছু বিষয়ে আপনাদেরকে ধারণা দিলাম। আর আপনারা যদি আরও কিছু জানতে চান কিংবা আপনাদের যদি প্রশ্ন থাকে, আপনি কমেন্ট বক্সে আমাকে জানাবেন, আমি সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং কী ধরনের ভিডিও আপনারা চাচ্ছেন, কী সমস্যার বিষয় নিয়ে আপনারা ভিডিও চাচ্ছেন, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের মাঝে ওই ধরনের ভিডিও নিয়ে আসার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব যা পারেন ভাই দয়া করে দিবেন, কারণ আমি আপনাদেরই উপকারের জন্যই ভিডিওগুলো তৈরি করব। তো ঠিক আছে, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।